ফিশ দেখে মনে হচ্ছে এটা মাথায় দিলে তাও পাইলাম না, জাস্ট এটাই ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। ভোরবেলা আজকে ভিডিওটা শুরু করেছি। হাঁটতে বের হয়েছিলাম, তো সকালবেলাটা দেখে খুব ভালো লাগছিল। এখন তো বেশিরভাগ সময় দেখা যায় মেঘলা থাকে, মাঝে মধ্যে বের হলেও রেকর্ড করতে ইচ্ছা করে না। তো হেঁটে বাসায় এসে অনেকটুকু সময় পরে আবার এলনাসকে নিয়ে বের হয়েছিলাম, কারণ 10টা ও 11:30টার মধ্যে ঘুমায়। 10টা 10:30টার দিকে ওকে নিয়ে সামটাইমস বের হই যদি কোনো কাজ থাকে বা বাসায় একটু বেশি বিরক্ত করে এরকম হয় তখন। তো আজকে হচ্ছে আমি একটু বাজারে যাব, ভাবলাম যে ওর ন্যাপ টাইমের আগেই যাই তাহলে ভালো হবে। তো এই যে চলে এসেছি আমার বাসার পাশে হাঁটার ডিস্টেন্সে একদম সুন্দর বাজারে। আমি এসেছি হচ্ছে আজকে বেশ কয়েকটা জিনিস কিনতে, তার মধ্যে একটা হচ্ছে মাছ। বাট এখানে শাকের এই জায়গাটায় আসলে আমি সবসময় দাঁড়িয়ে দেখি আর কি, চেনার চেষ্টা করি। তো এই শাকটা কী শাক আমি জানি না, মানে এখানকার কোনো শাকের নামই আমি খুব ভালো মতো জানি না। কিছু কিছু দেখে মনে হচ্ছিল টক পাতা সামথিং এরকম যে পাওয়া যায় ওরকম কিছু, বাট আমি আসলে এগুলোর একটা নামও জানি না, কারণ 4-5 রকমের শাক একসাথে ছিল আর কি। আমি ডাঁটা শাক, পালং শাক, কলমি শাক এই টাইপের শাকগুলো চিনি, বাট এছাড়া যে মানে কি বলে বাংলাদেশে অনেক রকমের যে পাতা আছে, কেলাকুচু পাতা আরও কী কী জানি আছে, ওগুলোর নাম আসলে আমি জানি না। বাট দেখে মানে নাম জানি, মানে চিনি না আর কি, বাট দেখে মনে হচ্ছিলো এখানে এরকম কিছু একটা আছে। কোথায় এলি ফিশ? এখানে ফিশ, এখানে আছে হচ্ছে সিলভার কার্প, এর পাশে আছে লাইভ ক্যাটফিশ, এদিকে হচ্ছে এটা কি বাস। আমি আবার মাছটা কম চিনি। চলো আমরা নিব চিংড়ি মাছ। চলো ওদিকে সামনে হাঁটো, ওদিকে হাঁটো, যাও। এটা দেখবে? মাছ দেখতে ভাল লাগে? হ্যাঁ হ্যাঁ, আসো। তাই আসো, সামনে আসছে আরো। এগুলো হচ্ছে মাছের সব মাছ আর কি। জি মামি, আসো আসো মা। পড়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আসো। এই রোজটা কি সুন্দর, তাই না আম্মু? তুমি উঠো না, উঠো না, বেশি সুন্দর লাগলে সমস্যা। এইটা হচ্ছে এই যে এক গুচ্ছ, একদম কি সুন্দর লাগতেছে দেখে মনে হচ্ছে এটা মাথায় দিলে সুন্দর লাগবে, মাশাআল্লাহ। ও এখানে সবগুলা ফুটছে, এটা বেশি সুন্দর। এই যে অনেক সুন্দর, এটা কিন্তু একদম এই যে রাস্তার পাশে। এরকম এই স্প্রিং এর সৌন্দর্য হচ্ছে এটা, রাস্তায় হাঁটতে হাঁটতে ফ্লাওয়ার গিয়েছিলাম চিংড়ি মাছ কিনতে, পরে আর কিনলাম না কারণ দেরি হয়ে যাচ্ছিল। আজকে আমার বাসায় গিয়ে রান্নাও করতে হবে, তো ভাবলাম যে অ্যামেলিয়া একটু চিংড়ি মাছটা কম পছন্দ করে, ও একটু যেই সোয়া ফিশটা পছন্দ করে, এরপরে ওটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা ইন্ডিয়ান গ্রোসারিতে এসেছিলাম। এখানে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়, দেখতে মজা লাগে, মানে স্ন্যাক আইটেমগুলো বিশেষ করে ভালো লাগে। তো আমি চায়ের এখানে দাঁড়িয়েছিলাম, এখানে একটা রেডিমেড চা পাওয়া যায়। ইনস্ট্যান্ট কোনো ট্যুরে গেলে আমি মাঝে মধ্যে নিয়ে যাই মশালা টি, জাস্ট গরম পানিতে মেশালে এটা হয়ে যায়, ভালোই লাগে খেতে, মানে রেগুলার না, মাঝে মধ্যে ভালো লাগে আর কি। এটা ছিল বিকালবেলা, অ্যামেলিয়াকে স্কুল থেকে পিক করে ওর একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওখানে এসেছি। এখান থেকে আবার যাব, আমি লাস্ট ব্লগে মনে আপনাদের বলেছিলাম আমি দুইটা মানে ফ্লাওয়ার পট আছে আমার, ওটার জন্য ফুল গাছ কেনার প্ল্যান, তো ওইটা কিনতে যাব। বাট প্রথমে হচ্ছে চেক আপে এসেছি ওর, আর এসে হচ্ছে এলনাজ এইগুলো দেখে বলতেছে বাটারফ্লাই। এটা বাতিতি? আচ্ছা, আপা বাতিতি দেখাচ্ছে আপাকে, আসলেই তো বাটারফ্লাই। যাও,
আসলে এলাম বলতেছে এগুলো দেখতে বাটারফ্লাই বলতেছে বাটিটি চিলড্রেন এরিয়া তো এই জন্য একটু বাটারফ্লাই থিমে সাজাইছে ওই যে ওই পাশে অনেকগুলো বাটারফ্লাই হ্যাঁ এই পুরোটা সিলিং বাটারফ্লাই বাটিটি ওইটা বাটারফ্লাই না এটা বাটারফ্লাই ওইটা এলি এটা কি হ্যাঁ এলি মা না ওটা বাটারফ্লাইয়ের মতনই উইংস গুলো দিছে থিম ওইটাই বাবা বাটারফ্লাইয়ের মতনই ইয়াগুলো দিছে দেখো উইংস গুলা হ্যাঁ বাট মা ওইটা বাটারফ্লাই না আচ্ছা ঠিক আছে এই আর্টগুলাও খুব সুন্দর এদের ইন্টেরিয়র গুলা এই যে এই পাশটা দেখতে পুরা এই ইয়েটা দেখতে আরং আরং লাগতেছে এই হাইটা এটা হাঁটুক না হাঁটলেই তো ভালো হয় ভালো হয় আমরা এসেছি হচ্ছে হোম ডিপোতে ওর বাবা একটা মাটির প্যাকেট কিনবে আর আমি তো এখানে আসলে আমার পুরো মনে হয় চোখগুলো বের হয়ে যায় এই বিশেষ করে স্প্রিং সিজনে এত 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 রকমের ফ্লাওয়ার্স থাকে আর বিভিন্ন রকমের ইনডোর আউটডোর মানে দেখলে পুরো মনে হয় যে দাঁড়িয়ে থাকি এমনিতেও মানে ফুল গাছ কার না ভালো লাগে বাট এখানে বিভিন্ন কালারের থাকে তো দেখলে মনে হয় যে পুরো চোখ জুড়িয়ে যায় আর কি বিশেষ করে আমার হ্যাঙ্গিং ফ্লাওয়ারগুলো বেশি ভালো লাগে ভেতরে আরও আছে তো এই যে এখানে দেখছিলাম আসলে সেম ফ্লাওয়ারই আমি মানে হ্যাঙ্গিং ফ্লাওয়ারগুলোর আলাদা নিচের ইয়েগুলো কিনবো আর কি শুধু যেহেতু আমার হ্যাঙ্গিং প্ল্যান্টার আছে তো দেখছিলাম কোনটা নেওয়া যায় একটু সুন্দর স্মেল মানে খোঁজার চেষ্টা করছিলাম তো ওর বাবা দেখে দেখে বলতেছিল যে কোনটাতে একটু ভালো স্মেল আছে নেই কারণ এখানকার মানে ফুল গাছ অনেক রকমের কালারফুল বাট ফ্লাওয়ারে কোনো স্মেল থাকে না মোস্ট অফ দ্য ফ্লাওয়ার্সে আর এই পাশে হাইড্রেঞ্জাগুলোর দেখে তো আমি পুরো মনে হচ্ছিল যে খেয়ে ফেলি পুরো পিঙ্ক অ্যান্ড প্যাস্টেল শেডের একটা হাইড্রেঞ্জা কালেকশন এত সুন্দর লাগছিল যদিও আমি হাইড্রেঞ্জা নিইনি ব্লু কালার একটা অলরেডি কেনা আছে তো এই তো গাছগুলো দেখছিলাম এত এত সুন্দর আমাদের কেনাকাটা মোটামুটি ডান এখন বাসায় চলে যাব সবগুলো গাছ পড়ে গেছে আমরা হচ্ছে এগুলো নিয়েছি গাছ একটু ঝুলানো ঝুলানো চাচ্ছিলাম আর কি ছড়ানো হবে না বলতেছ এই জন্যই তো আমি এইগুলো দেখতেছিলাম এরকম ইয়ার মধ্যে অল্প সারফেসে হবে এরকম তুমি যেগুলো নিতেছো এগুলো হচ্ছে অনেক বড় আমি হচ্ছে এগুলো ওইটা নিচ্ছি ওইটা আমার বেশি ভালো লাগছে ওরকম আরো থাকলে আমি ওইটাই নিতাম কে বলছে সবচেয়ে সুন্দর আমি যেটা নিচ্ছি সেটা এটার মধ্যে মাত্র 3টা বুঝছে হ্যাঁ তোমার কাছে ওটা সুন্দর লাগছে আমার কাছে সব সুন্দর লাগতেছে হোয়াইটের মধ্যে একটা যেটা এটা আমি পুরাটা খুঁজলাম এই যে এটা সিম ফুলের মতো অনেকটা না এটা সুন্দর এটা আর একটাও পাইলাম না জাস্ট এটাই ছিল এই হচ্ছে আমাদের পুরো এক ঝুড়ি ফুল আর এই হচ্ছে একটা মাটি কেনা হয়েছে আমো লেটস গো চলো আজকে এমএলএ আর ডাক্তার ছিল এগুলো নিলাম সবকিছু মিলে আমাদের একটু লেট হয়ে গেছে এখন ডিরেক্ট বাসায় যাব আজকে যেটা বললাম মানে সকালবেলা মানে বাইরে ঠান্ডা ঠান্ডা বাট রোদ আছে রোদে থাকলে গরম লাগে ছায়াতে ঠান্ডা লাগে এখনকার ঠান্ডাটা হচ্ছে এরকম আমাদের বাংলাদেশে শুনেছি অনেক গরম পড়ে গেছে হঠাৎ করে বাট স্টিল বৈশাখের দিন বৃষ্টি ছিল না এটা একটা ভালো সবাই ঘোরাঘুরি করতে পারছে একটা দুইটা না গোলাপি একটা গোলাপি সাথে একটা সাদা এরকম পেয়ার আপ করো একটা গোলাপি আচ্ছা এই পার্পলটাই লাগাও ওই যে দুইটাতে লাগানো হয়েছে কিন্তু এখন সমস্যা হচ্ছে যে পানি পড়ে যাচ্ছে নিচে এটার একটা ব্যবস্থা করতে হবে তারপরে ঝুলানো লাগবে আর কি আপাতত এভাবেই থাক নিচে আর এখানে যে বাকিগুলো লাগানো হচ্ছে আমি ওদেরকে নিয়ে ভিতরে বন্দি এটাই হয় মানে এই জন্য আমি দেখা যায় যে আমি লাগাতে পারি না আমার ইচ্ছা করে লাগাতে লাগাও কিন্তু দুইজন একসাথে আসলে কাজ করা যায় না একজন রাখা লাগে তো এটা তোমার বাবা পছন্দ করে আমি হচ্ছে রান্না করব আমি আজকে ভেবেছিলাম আলু আর ধুন্দুল দিয়ে হচ্ছে ইয়ে দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে রান্না করব
কিন্তু অ্যামেলিয়া হচ্ছে আবার চিংড়ি মাছ খেতে চায় না, ওর একটু নরম মাছ ভালো লাগে, মানে বড় মাছ বা এরকম। আমি জানি না কেন চিংড়ি মাছ খেতে চায় না, আগে খেত, ইদানিং আর কি একটু ঝামেলা করে। তো আমি এই যে ফিশ ফিলেট নিয়ে এসেছি, এই জন্য ভাবলাম এটা অ্যামেলিয়ার বাবাও লাইক করে, ও পছন্দ করে, তো এটা দিয়ে হচ্ছে মাছটা রান্না করব। এটা যদিও মানুষ মানে কি বলে এটাকে ফ্রাই করলে ওগুলোতে খেতে বেশি, মানে ওভাবে খেতে বেশি ভালো, বাট আমি হচ্ছে তরকারি দিয়েও এটা খাই, ভালোই লাগে আমার কাছে। তো এখন এই যে এইরকম ফিলেটগুলোকে জাস্ট মাছের শেপ করে কেটে, মানে পিস করে কেটে আমি লবণ হলুদ মরিচ দিয়ে ধুয়ে আর কি, লবণ মরিচ মাখিয়ে তারপরে নর্মাল যেভাবে আমরা মাছ ভাজি ওরকম করে ভেজে নেব। তো মাছগুলোকে আমি হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিয়েছি, না ভাজলেও হয় একদম নরম মাছ, বাট একটু আমি ভেজে নেই যাতে উপরের ইয়েটা একটু শক্ত শক্ত হয়, তাহলে আর একদম ভেঙে যাবে না, একদম নরম থাকে এই মাছটা। তো আমি এখানে হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে তারপরে লবণ দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, এবার হচ্ছে গুঁড়া মশলা যেগুলো লবণ তো দিয়েছি, হলুদ মরিচ ধনে জিরেগুলো দিয়ে এবার এটাকে সুন্দর করে কষে নিব। বেসিক আমরা মাছ যেভাবে রান্না করি এক্স্যাক্টলি ওভাবেই। আসলে আমার এই জন্য মানে এখন রেসিপি শেয়ার করতে মনে হয় কি যেগুলো তো সবাই পারে, মানে একদম বেসিক রান্নাবান্না। তো তারপরেও মাঝে মধ্যে মানে অনেকেই বলেন যে আপু আপনার রান্নাবান্না দেখতে মিস করি, তো ভাবলাম যে আচ্ছা আজকে শেয়ার করি। এখন তো মানে রান্না তো ডেইলিই করি, বাট আসলে ওভাবে করে রেকর্ড আমার করা হয় না। তো আজকে যে রান্নাটা করেছি এটা মোটামুটি আমার ভালোই পছন্দ, চিংড়ি মাছ দিয়ে এটা সবচেয়ে বেশি মজা। তো রান্না করার পরে মনে হচ্ছিলো যে নেক্সট টাইম আবার চিংড়ি দিয়ে করব, কারণ ধুন্দুল তরকারি আসলে চিংড়ি দিয়ে সবচেয়ে বেস্ট। তো এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে আমি আলু আর যে ধুন্দুল কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। আমি 3টা ধুন্দুল কিনেছিলাম, মানে ভেবেছি যে ফ্রিজে রাখবো না, একবারে রান্না শেষ করে ফেলবো, বাট একটা একটু বেশি বয়স্ক কিনে ফেলেছি আর কি, আমি বুঝতে পারিনি 2টা কেনার পরে আরেকটা। তো যাই হোক, এখন এগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে ঢেকে দিব, তারপরে সুন্দর করে একটু তেল ভেসে উঠবে, কষে কষে যাবে এরকম আর কি। এই পর্যায়ে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর রান্নাটা আমি এমনভাবে রেকর্ড করছিলাম, আমি আসলে পুরোটা পরে করতেও পারিনি, মনে ছিল না, মানে বাচ্চাদের নিয়ে দেখা যায় যে অন্যদিকে ব্যস্ত হয়ে যাই। তো এইটাকে এবার ঢেকে ঝোলের পানি দিয়ে রান্না করব, একটু মরিচ উপর দিয়ে দিয়ে দিব, আর নামানোর সময় ধনেপাতা কুচি। এই তো সিম্পল মাছ রান্না বা মাছের ঝোল আলু দিয়ে। এটা যে কোনো আলু টমেটো দিয়ে করলেও ভালো লাগে এই মাছটা, বাট এইটা দিয়ে করে দেখলাম আর কি, খারাপ না, বাট চিংড়ি মাছ দিয়ে বেস্ট হতো আর কি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।